জেলায় জেলায় আশাকর্মীদের বিক্ষোভ। চন্দনা বাউরির ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ। গতকাল বাঁকুড়ায় আশাকর্মীদের ধমক চন্দনার। আয়ুষ্মান প্রকল্পে কেওয়াইসিতে গাফিলতির অভিযোগ। আশাকর্মীদের একাংশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। গ্রাহকদের বাড়িতে গিয়ে কেওয়াইসি না করানোর অভিযোগ আর বাড়িতে ডেকে আয়ুষ্মান প্রকল্পের কেওয়াইসি করানোর অভিযোগ আশাকর্মীদের। ধমক দেন শালতোরার বিজেপি বিধায়ক। শালতোরার বিজেপি বিধায়কের ধমকের ভিডিও ভাইরাল হয়। দেবব্রত এবং প্রিয়ব্রত দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শালতোরার বিধায়কের ধমকের পর জেলায় জেলায় বিক্ষোভ, এক এক করে যাবো তাদের কাছে। শুরুতেই যাই প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, যে ঘটনা ঘটে গেছে, রুম্পা মন্ডল যিনি আশাকর্মী, তিনি কিলাই গ্রামে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু কেওয়াইসির কাজ হচ্ছিল আয়ুষ্মান ভারতের। এই যে যোজনা, সেখানে কিন্তু আশাকর্মীদেরকে নিযুক্ত করা হয়েছিল, যেখানে মা এবং শিশুর দায়িত্ব থাকে আশাকর্মীদের প্রতি, এবং তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়েছিল এমনটা দাবি করছেন আশাকর্মীরা। এবং তার পরবর্তীকালে যখন এই চন্দনা বাউরি তাকে অপমানজনক অপমান করেন এবং যে আশাকর্মীদেরকে বলা হয় যে তাকে কি চুরি করে পেয়েছেন, এই সবে কিন্তু তারা অপমানিত বোধ করেছেন। আর তার সঙ্গে সরকারি যে চাপ রয়েছে, এই কেওয়াইসি তুলে দিতেই হবে সরকারিভাবে, এমন একটা দাবি করা হয়েছে এবং আশাকর্মীদের পক্ষ থেকে এই চাপের ফলেই কিন্তু এই যে রুম্পা মন্ডল, তার মৃত্যু হয়েছে। এই দাবি করেই অবিলম্বে এই চন্দনা বাউরি বিধায়ককে তাকে ক্ষমা চাইতে হবে এবং তার পরিবারকে একটা চাকরি দিতে হবে, এমন দাবি তুলে গেছে। আয়ুষ্মান প্রকল্পের যে কেওয়াইসির দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু আজ বন্ধ রেখেছে। অর্থাৎ আজকে কোনো আশাকর্মী তারা তাদের কেওয়াইসি করেনি, সম্পূর্ণ বন্ধ, কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কারণ আর বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটা ব্লকে আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুরে দাবি উঠেছে চন্দনা বাউরিকে যেমন ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কতুলপুরে মুখে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করে মৌন মিছিল করে তারপর ব্লকে যেয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে চন্দনা বাউরির যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। কারণ তার এই মন্তব্যের জেরেই এবং অত্যাধিক কাজের চাপে এক আশাকর্মীকে তাদের হারাতে হয়েছে। আগামী দিনে যাতে এই কাজ না হয় সেই দিকে নজর রাখতে হবে, যে এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। কি থেকে এই বিক্ষোভের সূত্রপাত? গতকাল প্রকাশ্যে আশাকর্মীদের ধমক চন্দনা বাউরি। ধমকের ভিডিও ভাইরাল হয়, দেখুন একবার। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? স্লোপ আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পেয়েছেন, তার মানে আপনি চুরি করে পেয়েছেন কাজটা? বলুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি। ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোলা নাকি? সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব চুরি করে চাকরি পাইছে। খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। তাহলে এতগুলো ধানরুয়া বন্ধ করে আসিছে এখানে। তাড়াতাড়ি মারাতাড়ি আমি বুঝি না। আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না। আশাকর্মীদের এই বিক্ষোভ আমরা কোচবিহারেও দেখছি। কোচবিহার এবং মাথাভাঙার ছবিটা কি আমার দুই সহকর্মী আরো স্পষ্ট করবে। একদিকে রয়েছেন শুভঙ্কর আর একদিকে রয়েছেন বিশ্বজিৎ। যে দাবি, মূলত যে দাবি, বিধায়ক, বর্তমানের বিধায়ক যে চন্দনা বাউরি, তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ক্ষমা চাইতে হবে আশাকর্মীদের কাছে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কয়েকশো আশাকর্মী রীতিমতো কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শুধু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেই, সাগর দিঘির পাড়ে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে, তার পাদদেশেও কিন্তু এদিন দিনভর বিক্ষোভ দেখানো হয়। জনসমক্ষে এই বিধায়িকা চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থ ক্ষমার দাবি, এই দাবিকেই সামনে রেখে কিন্তু আজ দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। প্রায় সমস্ত আশাকর্মীরা আজ সারাদিন কাজ ছেড়ে নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন। একবারে কালো ব্যাজ পরে নিঃশর্ত তারা শাস্তি এবং ক্ষমার দাবি করেন এই বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যে। স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা।
হালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি তিনি আশাকর্মীদের একটা ইকেওয়াইসির ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পে গিয়ে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালাজ, অশ্লীল কথা, ধমকি, হুমকি, চোর অপবাদ, অপমানজনক উক্তি করেন, অসম্মান করেন এবং তার জোরে আশাকর্মীরা অত্যন্ত অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডল অত্যন্ত মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু ঘটেছে। আমরা এখানে 4 দফা দাবি রেখেছি। অতিরিক্ত কাজ এবং ইকেওয়াইসির কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না। আমরা দাবি করেছি মৃত যে আশাকর্মী রুম্পা মণ্ডলের তার ক্ষতিপূরণ তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে এবং তার সন্তানের সমস্ত ধরনের দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত আশাকর্মীরা মারা যাচ্ছে, অবসরকালীন ভাতার যে 5 লক্ষ টাকা সেই পরিবারকে দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কর্মক্ষেত্রে আশাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে নিজের বক্তব্যে এখনো অনড় চন্দনা বাউরি। আশা দিদিদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে পরে ইকেওয়াইসি করবেন এবং আয়ুষ্মান ভারতের যে ফর্ম, সেই ফর্মগুলো বাড়িতে বাড়িতে যেই পরে দেওয়ার কথা বলেছে। অধিকাংশই কিন্তু বাড়িতে ডেকে নিয়ে পরে কাজগুলো করেছেন। অনেক কমপ্লেন আমার কাছে আসে যে বাড়িতে যেতে হচ্ছে, ওনাদের বাড়িতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করে পরে ওনাদেরকে দিয়ে আসতে হচ্ছে। ওনারাও একজন সরকারের লোক, আমিও সরকারের লোক, অতএব সবাইকে মিলেই কাজটা করতে হবে। আর ওনাকে যখন একদিনকে ট্রেনিং দেওয়া হয়েছে, উনি কেন করতে পারছেন না? উনি বলছেন না আমি পাচ্ছি নি। আমি বলছি তাহলে আপনি কেন পাচ্ছেন না? তাহলে আপনি কি চুরি করে চাকরিটা পেয়েছেন? এটা কি খারাপ বলেছি? আর এই যে দিদিটি মারা গেছেন, আশা দিদিটি, এনার বাড়ির লোক তো কেউ বলছে না যে চন্দনা বাউরি এটা বলেছে বলে মারা গেছে। এটা শুধু আশা দিদিমণিরা ঘুরায় পেঁচাই পরে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আশাকর্মীরা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে চন্দনা বাউরি। দুপক্ষের কথা শুনে সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। ইকেওয়াইসিতে নো ইওর কাস্টমারটা তো ঘরে বসে হয় না, আশাকর্মীরা করছে। আমরা আরো অনেক লোকজনকে নিয়োগ করেছি। আশাকর্মীদের বলা হয়েছিল যে ঘরে গিয়ে ইকেওয়াইসি করা। আশাকর্মীদের বক্তব্য যে ওদেরকে অ্যালাউ করা হোক ইকেওয়াইসিটা ঘরে বসে করতে। আপনি হ্যাঁ করুন মানে সবকটাই ঘরে চলে এলো। এবার বিধায়িকারা একটু রেগে যাবে, সব কি করে ঘরে বসে হয়? চন্দনা বাউরি ম্যাডাম এসেছিলেন, ওনার বক্তব্য যে ওরা সব ঘরে বসে করছে, আর এদের বক্তব্য যে না কিছু কিছু ঘরে বসে করছে। আম্পায়ার ছিলাম, বিধায়িকাও ঠিক বলছেন, ওনাদেরও বক্তব্য, মিলেমিশে আলটিমেটলি হাত ধরাধরি করে সমস্যার সমাধান করা গেছে। আশা কর্মীদের প্রয়োজন আরো বেশি সম্মান। বেগুনি শাড়ি দেখলে এগিয়ে আসার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলার হেলথ সামিট 2026 এর মঞ্চে কি বার্তা তার? বেগুনি রঙের শাড়ি পরে যে মহিলাগুলো আসছে যাচ্ছে রোজ, যখনই দেখবেন কেউ বেগুনি রঙের শাড়ি পরে আছে, মনে রাখবেন আজকে ভারতবর্ষে যে পোলিও নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে ফাইলারিসিস নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে একের পর এক টিকাকরণ হচ্ছে তাদের জন্য, আজকে আমার আপনার পুত্র সন্তান কন্যা সন্তান বাড়িতে রুবেলা, মিজলস, মামস থেকে বেঁচে আছে তাদের জন্য। সেলাম দিই, কুর্নিশ দিই, ধন্যবাদ দিই, প্রণাম করি আশা কর্মচারীদের। আশা যে অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের আমাদের সঙ্গে। আশা শব্দটার মানে কিন্তু অর্ধেক লোকে জানে না। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তার নামকরণ হচ্ছে আশা। মনে রাখবেন, কেউ কোনো আশা কর্মীকে যখন দেখবেন প্রথম তাকে জায়গা ছেড়ে দেবেন যদি সে প্রচণ্ড পরিশ্রম করে। এদের যে পরিশ্রম, তার শ্রমের মূল্য আমরা দিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এমনই একজন অনন্য মুখ্যমন্ত্রী যিনি এক ধাপে আশা যে আমাদের কার্যকর্তারা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদের এক ধাপে কিন্তু ডাবল করেছেন। 5,000 টাকা তাদের মাইনে বাড়িয়েছেন। সেটা কিন্তু কিচ্ছু না, যৎসামান্য। ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে ভারতবর্ষে, সে হচ্ছে আশাকর্মী। এদের যে অবদান আছে জনস্বাস্থ্য, পাবলিক হেলথে, এই টাকা দিয়ে বিচার করা যায় না।